প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমরা অবশ্যই জানো গত 17ই সেপ্টেম্বর 2024 তারিখ অর্থাৎ গত মঙ্গলবার পোস্ট অফিস জিডিএস শিডিউল জুলাই 2024-এর জন্য সেকেন্ড মেরিট লিস্ট পাবলিশ হয়ে গেছে। তোমরা যারা এখনো পর্যন্ত মেরিট লিস্টে তোমাদের নামটা চেক করোনি, অবশ্যই তোমরা চেক করে নাও। এই সংক্রান্ত অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, তোমাদের কীভাবে চেক করতে হবে A to Z। ওকে, এবার তোমরা ওই ভিডিওটিতে প্রায় সবাই কমেন্ট করছো যাদের এখানে নাম আসেনি, নাম্বার কম থাকার কারণে তাদের সবার জন্য থার্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে তার ডেটটা কি রয়েছে। তাই আজকের এই ভিডিওটির মাধ্যমে এই থার্ড মেরিট লিস্ট সংক্রান্ত A to Z সমস্ত কিছু পয়েন্টগুলো নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। যেমন এখানে থার্ড মেরিট লিস্ট কবে আসবে, তার ডেটটা কি রয়েছে, এখানে কতজন ডাক পাবে, কয়টি মেরিট লিস্ট আসবে, এখানে মোট মেরিট লিস্ট প্রকাশের শেষ তারিখ অর্থাৎ এখানে যে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর মেরিট লিস্ট আসছে, এই মেরিট লিস্টটার প্রকাশ হওয়ার শেষ তারিখ কবে রয়েছে এবং থার্ড মেরিট লিস্টে কাট অফটা কেমন যেতে পারে, A to Z সম্পূর্ণ তথ্য নিয়ে আজকের ভিডিওটিতে আলোচনা করব। তাই অবশ্যই তোমরা যারা পোস্ট অফিস জিডিএস-এর জন্য অনলাইন আবেদন করেছিলে, তোমরা যারা থার্ড লিস্টের জন্য ওয়েট করছো, অবশ্যই তোমরা ভিডিওটি সবাই শেষ পর্যন্ত দেখে নাও। সবার প্রথমেই তোমাদের ভিডিওর শুরুতেই তোমাদের প্রথমে বলে রাখি, তোমরা যারা সেকেন্ড লিস্টে চান্স পেয়েছো তোমাদের জন্য বলে রাখি তোমরা অবশ্যই সঠিকভাবে সমস্ত কিছু ডকুমেন্টস কিন্তু নিয়ে যাবে, কারণ এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু এখানে রিজেক্ট হচ্ছে। তাই অবশ্যই সঠিকভাবে সমস্ত ডকুমেন্টস নিয়ে গেলে তোমাদের কিন্তু এখানে চাকরিটা হবে। এবার এখানে কি কি ডকুমেন্টস লাগবে, কীভাবে তোমাদের ডকুমেন্টসগুলো তৈরি করে নিয়ে যেতে হবে, A to Z এই সমস্ত টপিকে অলরেডি আমাদের চ্যানেলে সমস্ত ভিডিওগুলো দেওয়া রয়েছে। তোমরা না দেখে থাকলে জিডিএস 2024 প্লেলিস্ট চেক করতে পারো। ওকে, এবার এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে রিজেকশানের কারণে কতজন এখানে ফার্স্ট ডিবিতে রিজেক্ট হয়েছে একটু পরে তোমাদের বলছি সংখ্যাগুলো। ওকে, তো এবার তোমরা দেখে নাও এখানে তোমাদের জন্য থার্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে, তার অ্যাপ্রক্স ডেটটা কী রয়েছে। ওকে, তো এখানে দেখতে পাচ্ছ প্রথমে তোমাদের লিখে রেখেছি জিডিএস থার্ড মেরিট লিস্ট 2024। এখানে সবার প্রথম আমরা দেখব এখানে ফার্স্ট মেরিট লিস্টটা কবে এসেছিলো। এখানে তোমাদের জন্য ফার্স্ট মেরিট লিস্টটা এসেছিলো 19শে আগস্ট 2024 তারিখে। ওকে, এবং এখানে লাস্ট ডেট ছিল 3/9/2024 তারিখ, এবং আবার তোমাদের 9টা সার্কেলের জন্য ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হয়েছিল 22শে আগস্ট 2024 তারিখে, এবং তারপরে আবার এর লাস্ট ডেট ছিল 6/9/2024 তারিখ। এবার এই যে 6/9/2024 তারিখ, এই 6/9/2024 তারিখের পর আবার তোমাদের পুনরায় 5 দিন এক্সট্রা টাইম দেওয়া হয়েছে, অর্থাৎ অফিসিয়াল নোটিফিকেশান অনুযায়ী এখানে 15 দিনের জন্য যে তোমাদের প্রথম টাইম দেওয়া হয়ে থাকে, 15 দিন টাইম শেষ হওয়ার পর আবার সবাইকে কিন্তু এখানে 5 দিন এক্সট্রা টাইম দেওয়া হয়ে থাকে, অর্থাৎ এখানে 6 আর 5 কত হচ্ছে 11ই সেপ্টেম্বর 2024 তারিখ। ওকে, অর্থাৎ 11ই সেপ্টেম্বর 2024 তারিখে এখানে ফার্স্ট মেরিট লিস্টের ডিবিটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। ওকে, তাহলে এখানে সেকেন্ড মেরিট লিস্টটা কবে পাবলিশ হয়েছে, সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গেছে গত 17ই সেপ্টেম্বর 2024 তারিখ, অর্থাৎ এখানে ফার্স্ট ডিবি কমপ্লিট হওয়ার পর ঠিক 5 থেকে 6 দিন পর এখানে কিন্তু সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গেছে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টটা যে তোমাদের প্রথম পাবলিশ হয়েছিল তার থেকে দেখতে গেলে এখানে কিন্তু 20 থেকে 25 দিন টাইম লেগেছে, এবং এখানে তোমাদের সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হয়ে গেছে। ওকে, তো এখন যদি আমরা দেখি এখানে তোমাদের যে সেকেন্ড মেরিট লিস্টটা গত 17/9/2024 তারিখে পাবলিশ হয়েছে, এর লাস্ট ডেট কবে রয়েছে, এর ডিবিটা কমপ্লিট করানোর লাস্ট ডেটটা হচ্ছে 3/10/2024 তারিখ, অর্থাৎ আগামী 3ই অক্টোবর 2024 তারিখ। তোমরা যারা সেকেন্ড লিস্টে চান্স পেয়েছো তোমাদের সবাইকে 3/10/2024 তারিখের আগে তোমাদের ডকুমেন্টসটা ভেরিফিকেশান করাতে হবে হেড অফিসে গিয়ে। ওকে, এবার এই 3/10/2024 তারিখের পর আবার তোমাদের এক্সট্রা 5 দিন তোমাদের টাইম দেওয়া হবে, অর্থাৎ তোমাদের ডেটটা কি দাঁড়াচ্ছে, এখানে সেকেন্ড মেরিট লিস্ট ডিবিটা কমপ্লিট হওয়ার লাস্ট ডেট তোমাদের থাকবে 8/10/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ 8ই অক্টোবর 2024 তারিখ পর্যন্ত, এবং ঠিক তারপরে কিন্তু এখানে তোমাদের জিডিএস এর জন্য থার্ড মেরিট লিস্টটা আসবে। ওকে, এবার তাহলে নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই জিডিএস এর জন্য থার্ড মেরিট লিস্টটা কবে নাগাদ আসতে পারে, তার এক্সপেক্টেড ডেটটা কি রয়েছে। দেখো তোমাদের বলে দিই, এখানে কিন্তু তোমাদের থার্ড মেরিট লিস্টটা হতে পারে তোমাদের কিন্তু এখানে 10 থেকে 15 অক্টোবর, অর্থাৎ 10 থেকে 15 তারিখের মধ্যে তোমাদের কিন্তু এখানে আসতে পারে। তাই অবশ্যই তোমরা অ্যাপ্রক্স ধরে রাখতে পারো যে আগামী
অক্টোবর মাসের 10 থেকে 15 তারিখের মধ্যে অবশ্যই জিডিএস এর জন্য থার্ড মেরিট লিস্টটা আসছে। তোমরা এখানে থার্ড মেরিট লিস্ট এলে তোমাদের নামটা চেক করতে পারবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে যে এখানে 10 থেকে 15 তারিখের মধ্যে জিডিএস এর থার্ড মেরিট লিস্টটা পাবলিশ করা হবে, এখানে কতজন ডাক পাবে ডিবিতে। দেখো তোমাদের সবার প্রথমে বলে রাখি, এখানে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্টটা আউট হয়েছিল, যেখানে ডাকা হয়েছিল কতজনকে, যেখানে ডাকা হয়েছিল 44,228 জনকে, এর মধ্যে প্রচুর ক্যান্ডিডেট কিন্তু রিজেক্ট হয়েছে ডিবিতে, এবং এখানে কিন্তু প্রায় 50% ক্যান্ডিডেটকে রিজেক্ট করা হয়েছে, এবং তার জন্যই এখানে তোমাদের সেকেন্ড লিস্টটা পাবলিশ করা হয়েছে 22,000 প্লাস। এখানে কিন্তু তোমাদের নামগুলো এসছে টোটাল সমস্ত 21টা সার্কেল মিলিয়ে 22,000 জনকে কিন্তু এখানে তোমাদের ডাকা হয়েছে সেকেন্ড লিস্টের ডিবির জন্য। ওকে, তাহলেই তোমরা বুঝতে পারছো যে এখানে টোটাল যে ভ্যাকেন্সি ছিল তার মধ্যে এখানে কিন্তু 50% ক্যান্ডিডেটকে কিন্তু এখানে ডকুমেন্ট ভেরিফিকেশানে রিজেক্ট করে দেওয়া হয়েছে। তাই অবশ্যই সঠিকভাবে তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টস তোমাদের নিয়ে যেতে হবে। ওকে, এবার তোমাদের বলে রাখি, এখানে তোমাদের যে থার্ড মেরিট লিস্টটা, এই থার্ড মেরিট লিস্টে তোমাদের কতজনকে ডাকা হবে এখানে ডিবিতে। দেখো তোমাদের বলে রাখি, এই ডাটা অনুযায়ী আমরা বলতে পারি এখানে যেহেতু সেকেন্ড মেরিট লিস্টে তোমাদের 22,000 প্লাস ক্যান্ডিডেটকে এখানে ডাকা হয়েছে, এর মধ্যে 50% কিন্তু কেটে যাবে, অর্থাৎ প্রায় ধরে রাখতে পারো 10,000-এর কাছাকাছি কিন্তু শূন্যপদগুলো এখানে পূরণ হবে না। তার জন্য কিন্তু আবার তোমাদের থার্ড মেরিট লিস্ট আসবে। এবং তার সঙ্গে সঙ্গে বলে দিই, যারা এখানে ফার্স্ট মেরিট লিস্টে ডাক পেয়েছিল ফার্স্ট ডিবিতে, তাদের আবার যে সেকেন্ড ডিবি হবে, সেকেন্ড ডিবিতে আবার কিন্তু অনেকে কাটা যাবে। ওকে, সেখান থেকে কিছু কিন্তু ভ্যাকেন্সি এখানে ক্রিয়েট হবে, অর্থাৎ তোমরা ধরে রাখতে পারো এখানে থার্ড মেরিট লিস্টটা আউট হবে, মিনিমাম তোমাদের এখানে ডাকা হবে 10 থেকে 12,000 ক্যান্ডিডেটকে। ওকে, 10 থেকে 12,000 ক্যান্ডিডেট কিন্তু আবার ডাক পাবে থার্ড মেরিট লিস্টে। তাই সবার থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা, তোমাদের ডকুমেন্টগুলো সঠিকভাবে সমস্তই তোমাদের নিয়ে যেতে হবে, ভেরিফাই করাতে হবে। এবার তোমাদের বলে রাখি, এখানে যে তোমাদের মেরিট লিস্টগুলো পাবলিশ করা হচ্ছে, এখানে তোমাদের মোট কয়টা মেরিট লিস্ট পাবলিশ করা হবে এবং এই মেরিট লিস্ট পাবলিশ করার লাস্ট ডেট কিংবা শেষ তারিখ কি রয়েছে। দেখো সবার প্রথমে তোমাদের বলে দিই, প্রিভিয়াস সমস্ত ডাটাগুলো অনুযায়ী, অর্থাৎ এর আগে যতবার জিডিএস এর জন্য ভ্যাকেন্সি আউট করা হয়েছে ওই সমস্ত ডাটাগুলো অনুযায়ী তোমাদের বলছি, এখানে প্রতিটি জিডিএস এর ভ্যাকেন্সির জন্য মিনিমাম তোমাদের 5টা থেকে 6টি কিন্তু এখানে মেরিট লিস্ট পাবলিশ করা হয়ে থাকে। তাই এখানে মাত্র 2টি মেরিট লিস্ট পাবলিশ করা হয়েছে, আর কিন্তু মিনিমাম 3টে থেকে 4টি মেরিট লিস্ট আসবে, এবং মেরিট লিস্টগুলো এলে এখানে তোমাদের A to Z সমস্ত রকম আপডেটগুলো কিন্তু আমাদের চ্যানেল থেকে পেয়ে যাবে। ওকে, এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এই যে মেরিট লিস্টগুলো পাবলিশ করা হচ্ছে, এই লিস্টের লাস্ট ডেট কবে রয়েছে, অর্থাৎ কোন ডেটের পরে আর কোন রকমভাবে মেরিট লিস্ট আসবে না, তার শেষ তারিখটা কি রয়েছে। দেখো তোমাদের অফিসিয়াল নোটিফিকেশানে এই সম্পর্কে একটা ইম্পর্টেন্ট আপডেট দেওয়া হয়েছে। কি আপডেট দেওয়া হয়েছে, এখানে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশনের 7 নম্বর একটা পয়েন্ট তোমাদের দেওয়া রয়েছে যে শর্টলিস্টেড ক্যান্ডিডেট ইন সাপ্লিমেন্টারি লিস্ট will have to undergo the same process for verification of documents pre-engagement formalities as discussed in the foregoing paragraphs. The process of engagement would be closed and no further list of shortlisted candidate উইল বি ইস্যুড আফটার 31/12/2024 তারিখ। এই তোমাদের যে ডেটটা দেওয়া রয়েছে, অর্থাৎ 31/12/2024 তারিখ, অর্থাৎ এই 2024-এর 31শে ডিসেম্বর এর লাস্ট ডেট রয়েছে। 31শে ডিসেম্বর 2024 তারিখের পর আর কোন রকমভাবে এই ভ্যাকেন্সির জন্য কোন রকম মেরিট লিস্ট কিন্তু আসবে না কিংবা পাবলিশ করা হবে না। তাই এখানে কিন্তু তোমাদের লাস্ট ডেট যেহেতু রয়েছে 31শে ডিসেম্বর 2024 তারিখ, তাই এখানে কিন্তু অনেকগুলো মেরিট লিস্ট পাবলিশ করা হবে। ওকে, এবং যেখানে তোমাদের প্রতিটা মেরিট লিস্টে কাট অফ হলে একটু হলে তোমাদের কিন্তু এখানে কম যাবে। এবার নেক্সট ইম্পর্টেন্ট পয়েন্ট, তাহলে এখানে তোমাদের যে 10 থেকে 15 তারিখের মধ্যে থার্ড মেরিট লিস্টটা পাবলিশ করা হবে, এখানে কাট অফটা কোন ক্যাটাগরির জন্য কত যেতে পারে। এবার তোমাদের এখানে থার্ড লিস্টে কত কাট অফ যেতে পারে ক্যাটাগরি অনুযায়ী, ওইটা বলার জন্য তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ ওয়েস্ট বেঙ্গল সার্কেলের লিস্ট 2টা কিন্তু আমি ওপেন করে রেখেছি। এবার এই লিস্টে তো আমরা দেখবো এখানে তোমাদের ফার্স্ট লিস্টের তুলনায় এখানে কাট অফটা কত কম গেছে। তো তোমরা অনস্ক্রিন দেখতে পাচ্ছ এখানে কিন্তু কাট অফগুলো যে গেছে, এখানে দেখতে পাচ্ছ 96%, 98%, 90%, 95%, আবার দেখতে পাচ্ছ এসটি ক্যাটাগরি থেকে 90% সিলেকশন হয়ে গেছে, তারপরে 94%,
পার্সেন্ট এভাবে কিন্তু কাট অফগুলো গেছে। তো এখানে দেখতে পাচ্ছ 95 এবং 95-এর নিচে কিন্তু এখানে কাট অফগুলো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা দুটো কিন্তু নাম্বার একটু হাই গেছে, আর না হলে প্রায় নাম্বার দেখতে পাচ্ছ 95, 96, 94, 93 এবং তার সঙ্গে সঙ্গে এখানে যারা SC ST ক্যাটাগরি তারা অনেকে 90% নাম্বারে সিলেকশন পেয়ে গেছে, 91% নাম্বারে সিলেকশন পেয়ে গেছে। ওকে, কিন্তু এখানে একটা দেখার বিষয় রয়েছে, এখানে যে ফার্স্ট মেরিট লিস্টটা পাবলিশ হয়েছিল ওইখানে যেভাবে কাট অফটা গিয়েছিল তার থেকে একটু হলেও কিন্তু এখানে সেকেন্ড লিস্টে কাট অফটা কম গেছে। কারণ তোমাদের বলে রাখি, এখানে তুমি হয়তো দেখেছো যে এখানে তোমাদের যে ফার্স্ট মেরিট লিস্টগুলো পাবলিশ হয়েছিল ওখানে প্রায় সমস্ত নাম্বার 100%, 99%, 98.5% এভাবে কিন্তু কাট অফগুলো প্রায় হামেশা কিন্তু কাট অফগুলো গেছে প্রতিটা রাজ্য থেকে। কিন্তু যখন এখানে সেকেন্ড মেরিট লিস্টটা পাবলিশ হয়েছে এখানে কিন্তু সঠিকভাবে নাম্বারগুলো রয়েছে, অর্থাৎ 90%, 91%, 94%, 95%, 93% এভাবে কিন্তু কাট অফগুলো গেছে। তো এখানে দেখতে পাচ্ছ একটু হলেও কিন্তু কাট অফটা কমেছে, তাই আমরা আশা রাখতে পারি যখন তোমাদের থার্ড মেরিট লিস্টটা পাবলিশ হবে অবশ্যই একটু হলে কিন্তু নাম্বার এখানে কাট অফটা কম যাবে। ওকে, তাই তোমাদের বলে রাখি, এখানে তোমরা যারা আনরিজার্ভ ক্যাটাগরি থেকে আবেদন করেছিলে, তোমরা যারা থার্ড লিস্টের জন্য ওয়েট করছো, তোমাদের বলে রাখি তোমাদের যদি নাম্বার 94 থেকে 95% থেকে থাকে অবশ্যই তোমরা কিন্তু এখানে থার্ড লিস্টটা অবশ্যই চেক করে নেবে তোমাদের নামটা এসেছে কিনা। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা ওবিসি ক্যাটাগরি তোমরা যারা আবেদন করেছিলে তোমাদের যদি নাম্বার 92 থেকে 94% এর মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই লিস্টে চেক করবে তোমাদের নামটা আছে কিনা, অর্থাৎ থার্ড মেরিট লিস্টটা। এবার তোমরা যারা SC ক্যাটাগরি এবং ST ক্যাটাগরি তোমাদের যদি নাম্বারটা এখানে মিনিমাম 89% থেকে 90% এর মধ্যে থেকে থাকে তোমাদের কিন্তু এখানে থার্ড লিস্টটা তোমাদের চেক করতেই হবে। ওকে, এবং তার সঙ্গে সঙ্গে তোমরা যারা PWBD ক্যান্ডিডেট আবেদন করেছিলে তোমাদের যদি এখানে নাম্বারটা 75% উপরে থেকে থাকে অবশ্যই কিন্তু এখানে তোমরা মেরিট লিস্টটা চেক করবে তোমাদের নামটা আসছে কিনা। ওকে, তো A to Z তোমাদের বলে দিলাম এখানে তোমাদের থার্ড মেরিট লিস্ট কবে আসবে, এই লিস্টে তোমাদের কাট অফ কত যেতে পারে, এখানে তোমাদের কয়টা মোট মেরিট লিস্ট পাবলিশ করা হবে, তার সঙ্গে সঙ্গে এই থার্ড মেরিট লিস্ট তোমাদের কতজন ডাক পেতে পারে, A to Z তোমাদের সমস্ত কিছু বলে দিলাম। যদি তোমাদের আর কোন রকম কোশ্চেন কিংবা কোয়ারিজ থেকে থাকে অবশ্যই নিচে আমাকে কমেন্ট করে জানাবে। তাছাড়া আজকের এই ভিডিওটির আপডেট ভালো লেগে থাকলে একটি লাইক করবে এবং বন্ধুদের অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবে।